এই ফকরালি, এই তোমরা বলে আর কি করবে নাকছিস রে? এই ধান ডাংমার নাকছিস না কি করবে নাকছিস? নামক ধান দিবে নাকছিস রে? এই তোমরা বলে ধান ডাংমার পাইছে রে? আড়ির গোড়ার তো ধান একেবারে বস্তায় বস্তায় ছুঁয়ে দেওয়া নাকছিস। দেখেন ভাই সলিমুদ্দিন চাচা, আমরা তো ভালোই করি ডাংবার নাকছি ভাই। আড়ি গুলিয়াত মনে করেন যে এই পায়ে 5টা ডাং দিবেন নাকছি, ও ভাই ঘুরিয়ে দুদিয়ে করে ডাং দিবেন নাকছি, 7টা করে ডাং দিবেন নাকছি। তাই কি হয় নাই? এ ফকরালির ঘর 3 ডাঙে আড়ি ডাঙে ফেলে দিবেন নাকছি, আমরা তো 7 ডাং দিবেন নাকছি। তোমরা আর কি জান ভাই? ওরে শালি মন্দির বেড়া রে, এই জন্য তোমাক গুলি এক কামলা গুলি এক ঠগাই গুলিয়াকে গরুর গোস্ত দিয়ে ভাত খিলে নু। রে শালি মন্দির বেড়ার ঘর, এই শালি মন্দির বেড়ার ঘর, তোমরা বলে 20 ডাঙে আড়ি ডাঙাবো, 20টা ডাঙায় যদি একটা ডাং কম হয় তাহলে কিন্তু কামলার দাম পাবার নয়। মুই আর ধান চুক্তি ডাং না রে, মুই কামলারই সঙ্গ তোমাক গুলি একটা করে আড়ি 20টা করে ডাং দেবো। তোমরা কি নতুন গৃহস্থ হয়ে গেছেন ভাই যে একটা করে আড়ি 20 ডাং দেওয়া নাকি? এলে কাটটাই শুনছেন ভাই, এই ফতোয়াগুলি শুনছেন কাটটাই? আমরা সেই আবহমান কাল থাকিয়ে কামলা কমিটি সভাপতি চালে আসবেন নাকছি, 14 গোষ্ঠী শুদ্ধে আমার কামলা। হ্যাঁ, আমরা আড়ি ডাঙামো কেমন করি না ডাঙামো কেমন করি এটা আমরা বুঝবো, তোমরা কেমন করি বুঝবেন ভাই? ওরে শালি মন্দির বেড়া, মুখে মুখে তক্ক নাকাছিস রে। আজকে এই কাড়াল দিয়ে পোয়াল বাড়বার নং রে, আজ এই কাড়াল দিয়ে কিন্তু কামলা বাড়াইম কামলা, সেই দিয়ে কিন্তু বুঝিস। বেশি খান গিয়ে ছাড়লাম না ভাই সলিমুদ্দিন চাচা। হ্যাঁ বোঝে না তো, কাটামারির মৌসুম, কামলা পাওয়া যায় না, আর তোমরা কাবার নাকছেন কামলা কাড়াল দিয়ে আইবেন। তোমরা তো কালকে আমার হাত পা ধরিয়ে কামলা ঢাই এলেন, আজকে আবার আমার সাথে মুখে মুখে তক্কা তক্কি করবেন নাকছেন, বোঝেন নাই? মুই কিন্তু একজন কামলা সমিতির রানিং সভাপতি বর্তমান, তোমার নামে কিন্তু মামলা করিয়ে দেন। ওরে শালি মন্দির বেড়া, কাইলে তো করে কামলা সমিতির সভাপতির দায়িত্বটা দিছে রে, তাক যে কি করিম না মুই সেটা চিন্তা করি পাবার নাকছ না। এই কাড়াল দিয়ে এমন ভাবে মেশিন দিয়ে স্টার্ট ধরেন না, তেল ছাড়া কিন্তু মেশিন স্টার্ট ধরিয়ে দেবে, মেশিনের ডিবিট খেয়ালটা আগত ফাড়ে ফেলা নিবি। দেখেন ভাই সলিমুদ্দিন চাচা, তোমরা কিন্তু একটার পর একটা আমাকে ন্যায় অন্যায় কয়াই দেওয়ার নাকছেন। আমরা সবাই কামলা গুলি যদি তোমাকে ধরি না, তোমার কিন্তু একটা ডিবিন শিয়ালটা পানসার করে ফেলাবো, বোঝেন নাই? বেশি গিয়ার দেখান না। গিয়ারের তা কি দেখলো রে শালি মন্দির বেড়ার ঘর, মোর তো গিয়ার উঠবে, তার কারণ কামলার দাম 800 টাকা করে নেবো। মেজাজ গরম হয়ে গেছে, ফায়ার হয়ে যাবার নাকছে। 2 ঘন্টার মনে করি যে ভিতর বাসে মোর একটাই না গিয়ে গেছে, কোন ঘড়ি জানি আগুন ধরিয়ে দেয়। তাহলে আমরা কি করবেন কোন ভাই আলা? আমরা কি বেলেট কিনে নিয়ে একটা একটা করে ধান হ্যাঁ আড়ি থেকে কাটি কাটি তোমাকে নামে দেবো নাকি? তোমরা যেভাবে আমার সাথে হ্যাঁ ব্যাগ দেখবার নাকছেন, এলাকার বড় লোক হয়ে গেছেন জানে, তোমার ভোল বাড়িয়ে গেছে, ফল খেয়ে এবার তোমার কমামো। ওরে সিটিএলির বাচ্চার ঘর, রে মোর ভোল কি আজে না খালি? সেই তো বাংলার আবহমান কাল থাকিয়ে মোর ভোল, মোর 14 গোষ্ঠীর ভোল এই বাংলাদেশত খাপ্পার নাকছম, বুঝিস নাই? বিশেষ করে রংপুর বিভাগত মোর ভোল বেশি। আর কতদিন করে ভোল দেয় খাবেন ভাই সলিমুদ্দিন চাচা? তোমার বেড়াগুলি তো ডাঙর হয়ে গেছে, কোন দিন জানি তোমাকে বাড়ি থাকি শুলশুল করে বের করে দিয়ে জমিগুলো নিজের নামে লিখিয়ে দেয়, তখন দেই ভোল করে গোনা যায়। ঘটনা গোনা যে ঘটছে গোটাই এলা হিংসক বুঝিয়ে রাখি যাও। এই শালি মন্দির বেড়া, তুই মোর দোনো দূরে বেড়া খাই, তুই নাট খিসপেন নাকছিস না রে? জমিগুলো লেখি নিবে কাবার নাকছিস, সেই জন্য 2 দিন থাকি বাড়ি দেয়া মাথা তরি নাচবেন নাকছে যে চলো রেস্টারি অফিস যাই, জমি লেখিয়ে না হয়। তাও বা আস্তাক ফিরুল্লে না উজুবিল্লে। সলিমুদ্দিন চাচা, তোমার আজকে কামলা দিবে রাখিয়ে মোর 14 গোষ্ঠীর জাতের আক্কেল উল্টে ভাগ হয়ে গেছে ভাই, বাকি থাকতে আর কোনোদিন তোমার কামলা দিবে রাখবেন না। এরাও জাতের আক্কেল হয়, 800 টাকা করে নিয়ে কামলার দাম বাড়াইছিস, এলা কেমন? হ্যাঁ, এলা ঠেলা না গেছিস তো ঠেলাত পড়িয়ে বিলেই গাছ চড়িয়ে নাকছেন। এই তোমার সাথে ঝগড়া করিয়ে আজকে মুই কামলার দাম 450 টাকা নামিয়ে ফেলাই। দেখেন ভাই সলিমুদ্দিন চাচা, জবানটা 2 নাম্বার করেন না ভাই, জবান 2 নাম্বার করেন না। এক জবান দিয়া 2 কথা কন না, এও কালে নাই মারিয়ে খাবেন, বড় কালে কিন্তু ধরা পড়িয়ে দেবেন। 2 লাইন পড়া পড়িয়ে দেখ, তুই বড় হাদিসালা হয়ে গেছিস রে, বড় হাদিসালা হয়ে গেছিস। যেভাবে হাদিসি কথাগুলো কবার নাকছিস না, তোর মুখত তো দাড়ি নাই রে, মাথার তো চুল নাই। হ্যাঁ, এমন ভাবে চুল কাটিস, দাড়ি অর্ধেক এমন ভাবে শেভ করিস, মেজাজ তো পাকিয়ে যায়। আচ্ছা ভাই সলিমুদ্দিন চাচা, মুই কি এমনটা তোমাক হাদিসি কথা কইছং ভাই, যার কারণে তোমরা মুখ এইভাবে ন্যায় অন্যায় কয়া যাবার নাকছেন একটার পর একটা? আমরা হবার ভাই গরিব মানুষ ভাই। তুই তো গরিব নামের কলঙ্ক রে, তুই তো হবার নাকছিস একটা সিরিয়ার বাটপার চাংড়া একটা। এই এলাকার বাটপার হলি 1 নম্বরে তুই, তার কারণ তোর জন্যই আমার এই ধানের দাম বাড়িয়ে গেছি। তারপরে মনে করি যে গরিব মানুষগুলো না খায়া মরবেন নাকছে।